লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই আরামবাগের রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা সামনে আসছে একের পর এক। এবার এক বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় জখম বিজেপি কর্মী চিকিৎসাধীন আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনায় চাপা উত্তেজনা এলাকায়। ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যায় আরামবাগের তিরোল পঞ্চায়েতের চণ্ডীবাটি এলাকায়। জখম বিজেপি কর্মীর নাম শিশির কুমার পাখিরা। বিজেপি কর্মীর দাবি, গত শনিবার গ্রামের বিভিন্ন জায়গায় বিজেপির পতাকা লাগিয়েছিলেন। সে নিয়ে স্থানীয় তৃণমূলের নেতা কর্মীরা আপত্তি জানায়। রবিবার সকালে শেখ নাজির নামে এক স্থানীয় তৃণমূল নেতা ওদের পার্টি অফিসে তাকে যেতে বলে। অভিযোগ, তৃণমূলের পার্টি অফিস না যাওয়ায় সন্ধেয় কয়েকজন মিলে তাকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। ঘটনায় জখম হয় বিজেপি কর্মী। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ জখম বিজেপি কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তৃণমূল নেতা কর্মীদের শাস্তির দাবিতে এ বিষয়ে থানায় অভিযোগ করবেন বলে জানান স্থানীয় বিজেপি নেতা বিশ্বজ্যোতি মণ্ডল। ঘটনায় অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে উঠলেও তৃণমূল প্রার্থীর নমিনেশন পর্বে যাওয়ার কারণে তৃণমূলের পক্ষ থেকে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দেখুন, ঘটনা ঘটেছে বলতে, যেমন তৃণমূলের যা কালচার পশ্চিমবাংলার বুকে, সেই কালচারের পুনরাবৃত্তি ঘটেছে গতকাল রাত্রে। আমরা দলীয়ভাবে আমাদের প্রার্থীর সমর্থনে তথা দলের সমর্থনে আমরা আমাদের প্রচার সারছিলাম এবং দলীয় ফ্ল্যাগ লাগানোর কর্মসূচি করছিল আমাদেরই কর্মী বুথ সভাপতি শিশির কুমার পাখিরা, যেটা তিরোল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চণ্ডীবাটি গ্রামে লাগাচ্ছিল ফ্ল্যাগটা। তো ফ্ল্যাগ লাগানোর পরেও আমাদের দলীয় ফ্ল্যাগ লাগাচ্ছে, সে তার নিজের কাজ নিজে করছে। সেই সময় কিছু অতর্কিত আক্রমণ করে দুষ্কৃতী, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিত আক্রমণ করে তাকে মাটিতে ফেলে মারধর করে এবং পাশাপাশি বোল্ডারের ওপরে ফেলে তাকে পা ধরে টানতে টানতে নিয়ে আসে। বুকে পেটে লাথি ঘুষি কিলচর মারার পরে বেশ যথেষ্ট অসুস্থ হয়ে পড়ে। তারপরে আমাদেরকে খবর দেওয়ার পরে আমরা প্রশাসনের দ্বারস্থ হই। পুলিশ প্রশাসনকে বলার পরে ওখান থেকে রেস্কিউ করে নিয়ে এসে গতকাল রাত্রে অ্যারাউন্ড 9টা এরকম সময় পুলিশ প্রশাসন গিয়ে আমাদের কর্মী সমর্থক শিশির কুমার পাখিরাকে নিয়ে এসে হসপিটালে অ্যাডমিট করে। সার্জিক্যাল ওয়ার্ডে উনি ভর্তি আছেন, বেড নাম্বার 26। আমি এইমাত্র এসেছিলাম দেখলাম। ওনার বাড়ি হচ্ছে চণ্ডীবাটি গ্রামে বাড়ি। হ্যাঁ, আমার নাম বিশ্বজ্যোতি মণ্ডল, আরামবাগ 3 নম্বর গ্রামীণ মণ্ডলের মণ্ডল সভাপতি। থানায় অভিযোগ আমরা আমাদের প্রসেসিং করছি। তো থানায় অভিযোগ তো অবশ্যই করা হবে, কারণ আমাদের কার্যকর্তাকে মারলে আমরা কোনো রকমভাবে ছাড়বো না। আমরা জিরো টলারেন্সে নীতিতে আজকে দাঁড়িয়ে আছি। আমাদেরকে যদি কোনোভাবে আঘাত করে, আমরা যথাবিধি মেনে ইলেকশনের আমরা নির্বাচন কমিশনের যথাবিধি নিয়ম মেনে আমরা যতটুকু করার প্রশাসনিকভাবে ততটুকুই করব। আমাদের দলীয়ভাবে আমরা কখনোই কোনো কিছু হাতে তুলে নিইনি, আজও নেব না। আজকেও আমরা প্রশাসনের দিকে তাকিয়ে থাকবো যে প্রশাসন কি করে। প্রশাসন যদি ঠিকঠাক না করে, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যতদূর পৌঁছানোর বিষয়টা আমরা পৌঁছাবো। নমস্কার, আমি অরূপকান্তি দিগার, আরামবাগ লোকসভা কেন্দ্রের গোঘাট বিধানসভার অন্তর্গত দায়রাপুর গ্রামের বাসিন্দা। আমি একজন ভারতীয় জনতা পার্টির মনোনীত আরামবাগ লোকসভা কেন্দ্রের মনোনীত বিজেপির প্রার্থী। তাই বিকশিত ভারত গড়তে, মোদিজির হাত শক্ত করতে আপনারা বিপুল ভোটে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন।